জ্ঞানীর রূপ আজিজুল হক। অল্প জ্ঞানী লাফায় বেশি, অহংকারে বলে ব্যস্ত কথা, নিজেকে ভাবে জ্ঞানের সাগর, অন্তরে থাকে অন্ধকার। মধ্যজ্ঞানী নীরব ও নিশ্চুপি থাকে, চিন্তার গভীরে খোঁজে রূপ, শান্তির স্রোতেই ভাসে বুক। পূর্ণজ্ঞানীর থাকে বিনয়, মনের ভেতরে দীপ্ত আলো, শান্ত স্বভাব, মিষ্টি ভাষা, জীবনে দেখায় করুণ মায়া। জ্ঞান যদি হয় সত্যের দ্বীপ, বিনয় জলে ছড়ায় আলোক, সবার মাঝে ছড়িয়ে দেয় শান্তির রূপ, নির্জনে দেয় জ্ঞানের জবাব। কবিতার ব্যাখ্যা। জ্ঞানীর রূপ। কবি আজিজুল হক। এই কবিতায় কবি জ্ঞানীদের তিনটি ভিন্ন রূপ তুলে ধরেছেন: অল্প জ্ঞানী, মধ্য জ্ঞানী ও পূর্ণ জ্ঞানী। ১. অল্প জ্ঞানী। অল্প জ্ঞান যার, সে অহংকারে ভরা থাকে। সে খুব বেশি কথা বলে এবং নিজেকে সবজান্তা ভাবতে ভালোবাসে। কিন্তু আসলে তার ভেতরে জ্ঞানের অন্ধকার বিরাজ করে। এই অংশে কবি বোঝাতে চেয়েছেন, যারা সামান্য জ্ঞান অর্জন করে, তারা অনেক সময় তা দেখানোর জন্য বাড়াবাড়ি করে ফেলে। ২. মধ্যজ্ঞানী। মধ্যজ্ঞানী সাধারণত চুপচাপ থাকে। সে বেশি কথা না বলে চিন্তার গভীরে জ্ঞানের রূপ খোঁজে। তার বুক শান্তির স্রোতে ভেসে যায়। অর্থাৎ, মাঝারি জ্ঞানীরা অহংকার না করে চিন্তাশীল হয় এবং ভেতরের জগতে শান্তি খোঁজে। ৩. পূর্ণজ্ঞানী। পূর্ণজ্ঞানীর মূল বৈশিষ্ট্য হল বিনয়। তার অন্তরে আলো থাকে, স্বভাব শান্ত ও মধুর ভাষায় সে মানুষকে কথা বলে। সে জীবনে সত্যিকার মায়া ও মানবিকতা প্রকাশ করে। অর্থাৎ, যত বেশি জ্ঞান অর্জন করা যায়, তত বেশি মানুষ বিনয়ী ও শান্ত হয়ে ওঠে। ৪. উপসংহার। জ্ঞান হল সত্যের প্রদীপ। এটি অহংকারে নয়, বরং বিনয়ে জ্বলে ওঠে। জ্ঞানী মানুষ নিজের আলো সবার মাঝে বিলিয়ে দেয়, শান্তির মাধ্যমে সঠিক দিক নির্দেশনা দেয়। কবিতার মূল শিক্ষা হল, সামান্য জ্ঞান অহংকার ডেকে আনে, মধ্যম জ্ঞান মানুষকে নীরব চিন্তাশীল করে, আর পূর্ণ জ্ঞান মানুষকে বিনয়ী, শান্ত ও মানবিক করে তোলে।